গতকাল সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা রাজ্য সরকারের তরফ থেকে ক্যাবিনেট আমাদের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে আমরা অবহিত করেছি। শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে যে লোক নিয়োগ কর্মচারী সে বিষয়ে আমাদের ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল এবং বরাবরের মতোই রাজ্য সরকারের স্পোকসম্যান বা মুখপাত্র হিসেবে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মানুষকে জানান দিয়ে থাকি এবং গতকালও সেটা আমরা করেছি। গতকাল আমরা বলেছিলাম এবং আজকে প্রভাতী সংবাদপত্রগুলোতেও সেটা কভার হয়েছে যে 300 পিজিটি টিচার, 143 ল্যাবরেটরি টেকনিশিয়ান স্বাস্থ্য দপ্তরে, স্পেশাল এডুকেটরের জন্য পোস্ট ক্রিয়েশন, তৎসঙ্গে জিটি এবং পিজিটিতে শিক্ষা দপ্তরে আরো কিছু শিক্ষক নিয়োগের ঘোষণা আমরা প্রদান করেছিলাম। আজকে প্রভাতী প্রত্যেকটা সংবাদপত্রে সেটা ফলো আপ করে প্রচার করা হয়েছে। রবীন্দ্র ভবন প্রাঙ্গণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দল নেতা, যার নেতৃত্বে 20 বছর ত্রিপুরা রাজ্যে বেকার তৈরির কারখানা হয়েছিল, যার নেতৃত্বে ত্রিপুরাতে যুব সমাজ অন্ধকারের টানাগুলিতে প্রবেশ করেছিল এবং রাজনীতির স্বার্থে যারা নেতা মন্ত্রীদের কাছের লোককে চাকরি প্রদান করেছিলেন, প্রকৃত যোগ্যদেরকে বাদ দিয়ে আজকে সেই দলে কমিউনিস্ট পার্টির তদানীন্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলের নেতা একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন এবং যে ভাষায় উনি বক্তব্য রাখলেন সেটা আপনারা সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই কভার করেছেন, আপনাদের কাছে আছে সেই ভিডিও ফুটেজ, আমি দেখাতে চাই। কি বলেছেন ব্যাপারটা, কথাটা উনি যে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে চাকরি দেবে, কম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীকে দিয়ে প্রেস করানো হয়েছে, দায়িত্ববান কোনো ব্যক্তি আসেন। রাজ্য সরকার এবং সাংবাদিকদের থেকে যখন জিজ্ঞাসা করা হলো যে কবে নাগাদ চাকরি হবে, কোন উত্তর দিতে পারে। দিস ওয়াজ হিজ ভার্সন, ওনার আটারিংস, ওনার বক্তব্য। অর্থাৎ গতকাল সাংবাদিক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করেছে যে কবে নাগাদ চাকরি হবে, আমি কোনো আপনাদেরকে যুৎসই উত্তর দিতে পারিনি। এখানে আপনারা ছিলেন গতকাল অনেক সাংবাদিক বন্ধু, একজন সাংবাদিক বন্ধু বলুন তো যে আমাকে প্রশ্ন করা হয়েছে যে কবে নাগাদ চাকরি দেবে? এনিবডি? যে গতকাল ছিলেন একজন সাংবাদিক বন্ধু আমাকে কোশ্চেন রেজ করেছেন যে কবে নাগাদ চাকরি দেওয়া হবে, আমি আপনাদেরকে উত্তর দিতে পারিনি। আপনাদের কাছে কোনো উত্তর নেই। অর্থাৎ আমি বলতে পারি যে আপনাদের কাছে থেকে গতকাল আমি এই ধরনের কোনো কোশ্চেন আমি পাইনি, বা আপনারা আমাকে এই ধরনের কোনো কোশ্চেন গতকাল করেননি। কিন্তু আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দল নেতা বলছেন যে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিতে পারিনি। আমি কম গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমার বয়স কম, আমি সেই জায়গাটা ছেড়ে দিলাম। রাজনীতিতে, প্রশাসনে কার বয়স দিয়ে মন্ত্রিত্ব হয়, তবে যদি সেটাই হয়ে থাকে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 46 ইয়ার্স, 46 বছর বয়সে মুখ্যমন্ত্রী হয়েছে। আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন ইন দ্য ইয়ার 1998, you were hardly 47, 48. Now you are 72 plus 73. আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে ত্রিপুরা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এমন অনেক সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা রয়েছে
যাদের বয়স 25 থেকে 40-এর মধ্যে। এমন অনেক মুখ্যমন্ত্রীরা রয়েছেন যাদের বয়স 45 থেকে 50-এর মধ্যে। ভারতবর্ষের বৃহত্তম প্রদেশ যেটা উত্তরপ্রদেশ, তার মুখ্যমন্ত্রীর বয়স কত, বা উনি যখন 5 বছর আগে মুখ্যমন্ত্রী হয়েছিলেন ওনার বয়স কত? রাজনৈতিক সেই পাঠ নিশ্চয়ই আপনাকে আমার শিখাতে হবে না, মাননীয় বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্মানের সঙ্গে বলছি। কিন্তু হতাশার যে বহিঃপ্রকাশ উনি ঘটিয়েছেন আজকে, যে আগামী দিনেও কমিউনিস্ট পার্টির হয়তো ত্রিপুরা রাজ্যে কোনো স্থান হবে না, ক্ষমতায় আসার কোনো সুযোগ হবে না। সারা দেশে মানুষ প্রত্যাখ্যান করেছে, সদ্য সমাপ্ত নির্বাচনগুলোতে মানুষ প্রত্যাখ্যান করেছে, তারা প্রত্যাখ্যিত হয়েছে। হতাশার বহিঃপ্রকাশ উনি ঘটিয়েছে এবং বলছে যে লোক নেওয়ার কথা বলছে, ললিপপ দেখাচ্ছে, কত লোক নিয়েছে, চাকরি কোথায়? চাকরি হয়নি। আমি আপনাদের মাধ্যমে আজকে আরো কয়েকদিন বাদে আমরা একটা কম্প্রিহেন্সিভ ডাটা নিয়ে আসব, যে টোটাল আমাদের সরকার গঠিত হওয়ার পর সরকারি স্তরে কতটুকু চাকরি আমরা দিতে পেরেছি, কতজনকে চাকরি দিতে পেরেছি। আজকে রেডিলি অ্যাভেলেবল ফিনান্স দপ্তর থেকে যে তথ্য আমরা এনেছি সেটা আপনাদের মাধ্যমে আমরা দিতে চাইছি রাজ্যের জনগণকে, এবং বিশেষ করে হতাশাগ্রস্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলের নেতা মাননীয় বাবুকে। আপনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন ইন দ্য ইয়ার 1998, 2003 পর্যন্ত কতটুকু চাকরি দিয়েছিলেন? আমরা এই 4 বছরে, 2 বছর আমরা কোভিডের বিরুদ্ধে লড়াই করেছি, এই 4 বছরে আমরা কতটুকু চাকরি দিতে পেরেছি সেটার হিসাব আপনাদের মাধ্যমে আজকে আমরা দিতে চাইছি। কয়েকদিন বাদে আমরা পুরো ডেটা নিয়ে বসবো, তারপর আপনাদেরকে আমরা সেই কপি পাঠিয়ে দেবো মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের রেগুলার পে স্কেলে, যারা রেগুলার পে স্কেলে বেতন পাচ্ছে, ফিনান্সের কাছে যে ডেটা রয়েছে, 2018-19 আমরা চাকরি দিয়েছি 1204, 2019-20 আমরা চাকরি দিয়েছি 1115, 2020-21 আপনারা জানেন কোভিডের সেখানে আক্রমণ ছিল 591, এবং 2021-22 আমরা চাকরি দিয়েছি 1676, অর্থাৎ 4586 রেগুলার পে স্কেলে চাকরি হয়েছে ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর এখন পর্যন্ত। এগ্রিকালচারে 112, একটু লিখে নেবেন কাইন্ডলি সাংবাদিক বন্ধুরা, আপনারা একটু নোট নিয়ে নিন। এগ্রিকালচার 112 আমাদের চাকরি হয়েছে রেগুলার পে স্কেলে। এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টে 54, কোঅপারেশনে 8, এডুকেশনে 2930, ইলেকশন 4, ফিনান্স 8, ফিশারিজ 18, ফুড এন্ড সিভিল সাপ্লাইজ 13, ফরেস্ট 14, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন 96, গভর্নর সেক্রেটারিয়েট 1, হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 363, হোম ডিপার্টমেন্ট 225, ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স 50, ইনফরমেশনাল কালচারাল অ্যাফেয়ার্স 21, লেবার 12, ল 79, প্ল্যানিং 6, পাবলিক ওয়ার্কস 130, রেভিনিউ 317, রুরাল ডেভেলপমেন্ট 70, সায়েন্স এন্ড টেকনোলজি 2, ট্রান্সপোর্ট 1, ট্রাইবাল ওয়েলফেয়ার 26, ওয়েলফেয়ার অফ মাইনরিটিজ 8, ওয়েলফেয়ার অফ ওবিসি 1, ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট 17, অল পুট টুগেদার 4586। এটা হচ্ছে ফিনান্সের কাছে যা ডেটা রয়েছে, যা ফিনান্স প্রতি মাসে বেতন প্রদান করে ফিনান্সের কাছে যে ডাটা রয়েছে সেটা হচ্ছে 4586। তৎসঙ্গে আমরা টিএসআর প্রদান করেছি গত 2 মাস আগে, আপনারা জানেন। তারা এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে, জয়েন করছে বিভিন্ন জায়গায় গিয়ে, এখনো তাদের বেতন শুরু হয়নি। টিএসআর আমরা প্রদান করেছি প্রায় 1300-র উপরে, 4586 প্লাস টিএসআর মানে 1300, প্লাস আমরা এসপিইউ প্রদান করেছি 1300-র কাছে। তবে 4586 প্লাস টিএসআর প্লাস এসপিইউ, 1300 টিএসআর 1300 এসপিইউ, অর্থাৎ 2600, 2600 প্লাস 4586, ফিগারটা কত যাচ্ছে? প্রায় 7500। এই যে ফিগার আমরা চাকরি প্রদান করেছি রাজ্য সরকার গঠিত হওয়ার পর, সেই জিনিসটা সিপিআই বা মানিকবাবু তারা মানতে কষ্ট হচ্ছে। তৎসঙ্গে এটা বাজেট এট এ গ্ল্যান্স, এটা আমাদের তৈরি করা বই নয়, সরকারের বই,
এটা কারোর ব্যক্তিগত বই নয়, বাজেট এট এ গ্ল্যান্স। এটা আপনাদের আমাদের বাজেট সেশনে প্রত্যেকের কাছে সেটা রয়েছে, দিয়ে দেওয়া হয়েছে। এটা সরকারি দলিল ফিনান্স দপ্তরের বাজেট এট এ গ্ল্যান্স। বাজেট এট এ গ্ল্যান্সে সেখানে বলা হচ্ছে যে এই ফিগারের বাইরে আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা কন্ট্রাক্ট বেসিস চাকরি দিয়েছি 2150। কন্ট্রাকচুয়াল। আউটসোর্সিং আপনারা জানেন জায়গা সফেদের মাধ্যমে আউটসোর্সিং হয় 2158। বিভিন্ন এজেন্সি বা সফেদের মাধ্যমে যে আউটসোর্সিং হয়ে থাকে তার মধ্যে 2158 সেখানে আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি হয়েছে এবং 2150 কন্ট্রাক্ট বেসিস চাকরি হয়েছে। অর্থাৎ এখানে প্রায় 4300 কাছে চাকরি হয়েছে। তবে 7500 অলমোস্ট প্লাস। Sir, the numbers in English, please. Which one? The numbers of recruitment you were telling, could you please kindly tell them in please, English? please. I. Contract basis 2150, 2150. Outsourcing 2158. So all put together 4586 regular pay scale plus TSR 1300 plus SPO almost 1300. All put together is near about 7500 plus 4500. The number comes more than 10,000. It exceeds 10,000. এই যে ফিগারটা ওনারা মানতে চাইছেন, প্রায় 11,500 চাকরি যেখানে প্রদান করা হয়েছে রেগুলার পে স্কেল, আউটসোর্সিং এবং কন্ট্রাক্ট বেসিসে, এই ফিগারটা অস্বীকার করে একটা দায়িত্ববান রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দল নেতা বর্তমান, উনি বলছেন রাজ্য সরকারকে আক্রমণ করার জন্য, মিথ্যা কথা বলে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য যে রাজ্য সরকার চাকরি দিচ্ছে না, রাজ্য সরকার বেকারদের সঙ্গে প্রতারণা করছে। এবং এই যে চাকরিগুলো হয়েছে, গতকাল আমি আপনাদের উদ্দেশ্যে বলেছি, আর যেটা বলেছি সাংবাদিকদের, আজকে সংবাদপত্রে এসেছে 300 বিজিটি টিচার আগামী কয়েক মাসের মধ্যে রিক্রুটমেন্ট হবে। পুলিশ হবে আরো প্রায় 1000-এর কাছে রিক্রুটমেন্ট। আমাদের বিভিন্ন দপ্তরে যে পোস্ট ক্রিয়েট করা হচ্ছে সেগুলোকে পরবর্তী সময় ফিনান্স থেকে অ্যাপ্রুভাল নিয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, রিক্রুটমেন্ট করা হচ্ছে। 143 ল্যাব টেকনিশিয়ান নেওয়া হবে। 343-এর উপর সেখানে আপনার পোস্ট ক্রিয়েট করা হয়েছে স্পেশাল এডুকেটরে। বা তার আগে আমি যতদিন ধরে ক্যাবিনেটে রয়েছি, বিগত 5.5 মাস বা 6 মাস হয়েছে, প্রতি ক্যাবিনেট ব্রিফিং এ সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে পোস্ট ক্রিয়েশন নতুবা রিক্রুটমেন্ট বা ফিলিং আপ সেখানে ঘোষণা দেওয়া হচ্ছে। আপনারাও তো সরকারে ছিলেন, আপনার নেতৃত্বে 20 বছর সরকারে ছিল। পোস্ট ক্রিয়েশন বা ঘোষণার কি সঙ্গে সঙ্গে আপনারা চাকরি দিয়ে দিতেন, না কয়েক মাস বাদে সমস্ত পোর্টাল ফর্মালিটিস মেইনটেইন করে, ফলো করে, ইন্টারভিউ বোর্ড করে, পরীক্ষা করে আপনারা চাকরি দিতেন? সেই প্রশ্নটা আপনাদের মাধ্যমে আমরা জিজ্ঞাসা করতে চাইছি। পোস্ট ক্রিয়েট হচ্ছে, ক্যাবিনেট ডিসিশন হচ্ছে, সেটাকে মানতে চাইছেন, বলছে আমরা মিথ্যা কথা বলছি। ক্ষমতায় আসার জন্য এতটুকুই উদ্গ্রীব, হতাশার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন প্রতিটা বক্তব্যে। এবারকার বিধানসভা অধিবেশন, ওনারা তো অধিবেশনে থাকেন না, ওয়াকআউট করে বেরিয়ে যান। আর মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশন হওয়ার পর, আমাদের সরকার আসার পর যতগুলো অধিবেশন হয়েছে, 12তম অধিবেশন গেছে আমাদের, কয়েক ঘন্টা সেশনে ছিলেন, আপনারা গ্যালারি থেকে সাংবাদিক বন্ধুরা দেখেছেন যে উনি কয়েক ঘন্টা অধিবেশনে থাকেন। উনি মেনে নিতে পারছেন না যে চিফ মিনিস্টারের চেয়ারটা ওনার কাছে নেই। উনি ভাবছেন যে হয়তো এখনো উনি মুখ্যমন্ত্রীর পদে রয়েছেন। সুতরাং মিথ্যা কথা বলে বিগত দিনে যেভাবে বেকারদেরকে অন্ধকারের কানাগুলির মধ্যে প্রবেশ করিয়েছেন, বেকার তৈরির কারখানা বানিয়েছেন রাজ্যটাকে, নেতা মন্ত্রীদের কাছের লোককে চাকরি পাইয়ে দিয়েছেন, অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন। আজকে আমাদের সরকার আসার পর আমরা ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি দিচ্ছি এবং চাকরি নিয়ে কোথাও কোনো কেলেঙ্কারি সেখানে অভিযোগ নেই, কোথাও নেই। কমিউনিস্ট পার্টির ঘরের ছেলের মেয়েরাও চাকরি পাচ্ছে। বিগত দিনে ছিল এই জিনিসটা,
জবাব দিতে পারবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলের নেতা। কি বলছেন উনি? জিবি হাসপাতাল কোভিডের সময় সেখানে মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল, অক্সিজেনের অভাবে লোক মারা গেছে। আপনারা যদি থাকতেন কমিউনিস্ট পার্টি সরকারে, আপনারা কিভাবে ডিল করতেন? আপনাদের আমলে জীবিতের লোক মারা যেত না, আপনাদের আমলে বহির্রাজ্যে রোগী রেফার হতো না। বিনামূল্যে ভ্যাকসিন কোন সরকার প্রদান করেছে? রাজ্যের মানুষকে বাঁচার অধিকার কে দিয়েছে? 22খানা অক্সিজেন প্ল্যান্ট কোন সরকার ত্রিপুরা রাজ্যে গঠন করেছে? আমাদের সরকার গঠন করেছে। আপনারা কেন করতে পারেননি? আপনাদের সময় যে পরিকাঠামো ছিল, ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছে, পরিকাঠামো নিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছে। আজকে এমন যদি হতো যে আপনাদের সময় পরিকাঠামো ভালো ছিল, আমাদের সরকার আসার পর পরিকাঠামো দুর্বল হয়ে গেছে প্রতিটা ক্ষেত্রে, আপনার এই কথাটা আমরা মেনে নিতে পারতাম, স্বভাবে। তো আজকে নিজেদের ব্যর্থতা, নিজেদের অপদার্থতা প্রত্যেকটাকে আড়াল করার জন্য শুধু মানুষকে মিথ্যা কথা বলে সেখানে জনসভার মধ্যে ভাষণ দিলেন, আর ক্যাবিনেট মন্ত্রীকে কম দায়িত্বপূর্ণ বেশি দায়িত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করলেন। তবে আমি বলবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি যে 20 বছর মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন, আপনার প্রশাসন সম্পর্কে এবিসিডি জ্ঞান এখনো অনেক আপনাকে আর্ন করতে হবে, আপনাকে অনেক কিছু শেখার রয়েছে। এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী 20 বছর বলছেন দায়িত্বপূর্ণ কেউ প্রেস মিট করেন, রাজ্য সরকারের মুখপাত্র প্রেস মিট করে থাকে, উনি ভালো করেই জানেন। রাজ্য সরকার যিনি স্পোকসম্যান অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য চিফ মিনিস্টার, উনি প্রেস মিট করে থাকেন, ব্রিফিং দিয়ে থাকেন, ক্যাবিনেট ব্রিফিং, হি নোজ ইট ভেরি ওয়েল। কিন্তু হতাশা ওনাকে গ্রাস করে ফেলেছে, হতাশার বহিঃপ্রকাশ উনি ঘটিয়েছেন আজকের এই বক্তব্যের মাধ্যমে। তাই সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা একটা ডেটা দিলাম, বাজেট অ্যাট এ গ্ল্যান্স, রাজ্য সরকারের বই, ফিনান্স দপ্তরের। তাতে পরিষ্কার বলা আছে যে টোটাল আমাদের সরকার গঠিত হওয়ার পর 4586, 4586 on regular pay scale, plus TSR 1300, SPO 1300, contract 2150, outsourcing 2158. Employment has been given by our government. Almost 11,500 উপর সেখানে চাকরি প্রদান করা হয়েছে। আগামীতে আরো আসছে, আরো অনেক কয়েক হাজার চাকরি হবে। উনি মুখ্যমন্ত্রীতে 98 থেকে 2003 কত হাজার চাকরি দিয়েছিলেন? 1993 তে সরকার আসার পর 98 পর্যন্ত কত হাজার চাকরি দিয়েছিলেন? আর তখন যেভাবে চাকরি হতো, অর্থের বিনিময়ে নেতা মন্ত্রীদের কাছের লোককে, নিজেদের কাছের লোককে, পার্টির লোককে, আজকে আমাদের সরকারের সময় সেই জিনিসগুলো হচ্ছে না। তাই বামপন্থীদের ঘরেও চাকরি যাচ্ছে, কারণ ট্রান্সপারেন্ট পলিসিতে চাকরি হচ্ছে। সেই জিনিসগুলো আপনাদের মানতে হবে আজকে। তাই আমরা বলবো রাজ্য সরকারের যে বিভিন্ন পলিসি, 33% মহিলা রিজার্ভেশন, চা শ্রমিকদের জন্য যে প্রকল্প, উন্নয়ন, প্রতিটা ক্ষেত্রে সর্বভারতীয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি অপ্রতিরোধ, জয় জয়কার। আগামী দিনে উনি অশনি সংকেত দেখতে পাচ্ছেন যে আগামী দিনেও হবে না দেশের নির্বাচনে। তাই যতটুকু পারি আগের মতো করে গোয়েবলসীয় কায়দায় মানুষকে বিভ্রান্ত করি, যদি ক্ষমতায় আসতে পারি, যেটা কোনোদিন বাস্তবে পরিণত হবে না। আপনাদের মাধ্যমে তাই আমি আহ্বান জানাবো রাজ্যের যুব সমাজকে, রাজ্যের জনগণকে, যে একটা মিথ্যার যে আশ্রয় কতটুকু উনি নিয়েছেন। আপনারাই ছিলেন গতকালকে প্রেস মিটে, আমাদের ক্যাবিনেট ব্রিফিং। আপনাদের তরফ থেকে কেউ প্রশ্ন করেনি যে কবে নাগাদ চাকরি হবে। উনি বলছেন আজকে যে আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন কবে নাগাদ চাকরি হবে, আমি আপনাদেরকে উত্তর দিতে পারিনি, ভয় পেয়ে গেছি, আমি উত্তর দিতে পারিনি। এই যে মিথ্যা, সেটা আপনারা আনমাস্ক করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলনেতাকে, ওনার দলকে, মানুষের সম্মুখে ওনার মুখোশটা আপনাদের খুলে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং এই তথ্যের ভিত্তিতে তাই আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের যুব সমাজকে, রাজ্যের জনগণকে আমরা সেখানে অবগত করলাম। ধন্যবাদ।
আমি যদি বলি আপনাকে যে আপনি বিরোধী দলনেতার প্রশ্ন কথা শুনে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি জানবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি অনেক অভিজ্ঞ তার সম্পন্ন মানুষ, বর্তমান বিরোধী দলনেতা। ফার্স্ট অফ অল পোস্ট ক্রিয়েট করতে হয়। ক্রিয়েশন অফ পোস্ট ডাজ নট মিন যে ফিলিং আপ অফ পোস্ট। পোস্ট ক্রিয়েট হলো, তারপর আবার ফাইল ফিনান্সে পাঠাতে হবে প্রপোজাল দিয়ে যে আমি রিক্রুট করতে চাই, আমাকে অনুমতি দাও। এবার ফিনান্স ধরুন আমি 500 পোস্ট ক্রিয়েট করলাম, আমি 500 পোস্টের জন্য হয়তো অ্যাপ্লাই করলাম যে রিক্রুটমেন্ট করব। নট নেসেসারি ফিনান্স আমাকে 500 অনুমতি দেবে, আমাকে 250 দিতে পারে, 100 দিতে পারে, কনসিডারিং দ্য ফিনান্সিয়াল ক্রাঞ্চ, অ্যাভেলেবিলিটি অফ ফান্ড আমাকে দেবে। তারপর রিক্রুটমেন্ট হবে অ্যাজ পার দ্য আরআর অফ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট। তো একটা প্রসেস করতে হয়, একটা ইন্টারভিউ করতে হয়, পরীক্ষা হলে পরীক্ষা, বোর্ডের মাধ্যমে হলে বোর্ডের মাধ্যমে একটা প্রসেস করতে হয়। সেই প্রসেসটা করতে বামফ্রন্ট আমলেও প্রসেস হতো। ডিফারেন্সটা হচ্ছে এই বামফ্রন্ট আমলে প্রসেসটা করা হতো নিজের কাছের লোককে পাইয়ে দেওয়ার জন্য, আর আমাদের সরকারের আমলে প্রসেস হচ্ছে মেধাকে গুরুত্ব দেওয়ার জন্য, যোগ্য ব্যক্তিকে পাওয়ার জন্য। তো প্রসেস হবে 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, প্রসেস করে তারপর আপনারা দেখবেন যে লোক নিয়োগ হচ্ছে। ক্যাবিনেট ডিসিশন, তবে উনি ক্যাবিনেট ডিসিশনকে মিথ্যা বলে প্রমাণিত করতে চাইছেন। এখন ব্যক্তি বলতে পারে যে ব্যক্তি ভুল বলছে, ক্যাবিনেট ডিসিশন হয়েছে কাউন্সিল অফ মিনিস্টারদের উপস্থিতিতে, চিফ সেক্রেটারির উপস্থিতিতে, দপ্তরের অন্যান্য সেক্রেটারিদের উপস্থিতিতে। ওনারা বলছেন যে মিথ্যা বলা হচ্ছে। আমাকে বলা হয়েছে, আপনারা জিজ্ঞেস করেছেন, আমি উত্তর দিতে পারিনি। কবে চাকরি হবে আমি উত্তর দিতে পারিনি, যেটা আপনারাই সত্যটা জানেন। আপনারা কেউ আমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করেন, সুতরাং আজকে জিজ্ঞাসা করলেন আপনি, যেটা আমি বললাম যে প্রসেস হবে। ফিনান্স অনুমোদন দিয়েছে, এখন দপ্তর এক্সিস্টিং যেটা আরআর থাকে, রিক্রুটমেন্ট রুলস, যে আরআর এর ভিত্তিতে সে লোক নিয়োগ করবে। নিশ্চয়ই সেটা হবে। Sir, today as you said, the number of recruitments, the data which you gave today, around 11,000 recruitments in 4 years of the governor. Sir, I would like to question you about the vision document promise that was around 50,000 jobs in the first year itself. Sir, what would you like to say about this? I think you have a wrong perception on that. Our leader never, or our vision document never expressed that we will give government job in a year, 50,000 government job in a year. It was said we will give livelihood, karma sansthan. Sir, the vision document. It was there 50,000, not government job, karma sansthan, livelihood. Even if you are getting loan from bank, you are earning your bread. Okay? Government job means which is contracted by the finance department, which I have just depicted right now before you people. I will give you, come out with a comprehensive data. What is the number of exact unemployed youths who have been provided with employment, livelihood during our tenure of 4 years. Okay, I will give you comprehensive data. Just give me just 1 week of period. I will come very shortly. স্যার, নতুন পোস্ট ক্রিয়েট হচ্ছে, তবে জিআরবিটি রেজাল্ট এবং টেট রিক্রুটমেন্ট নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, জিআরবিটি আমি যতটুকু জানি, জিআরবিটি কিন্তু একটা মামলা হয়েছে, হাইকোর্ট এটাকে স্টে দিয়েছে। তো ইফ ইট ইজ এ সাবজুডিস ম্যাটার, ইট ইজ বেটার নট টু কমেন্ট অন দ্যাট। ইট ইজ এ সাবজুডিস ম্যাটার, জিআরবিটি মামলা হয়েছে এবং হাইকোর্ট এতে স্টে দিয়েছে। এটাকে এভিডেন্সে রাখা হয়েছে, দ্যাট মাচ আই ক্যান সে, বিকজ হাইকোর্ট হ্যাজ ইন্টারভেন, দ্যাটস ইট। আর টেটের যেটা বলছেন প্রসেসে রয়েছে, শিক্ষা দপ্তর ভালো করে বলতে পারবেন সেটা। যতটুকু আমি জানি টেটও রিক্রুটমেন্ট হবে, প্রসেস চলছে। Sir, one more question, sir. প্লিজ জাস্ট রাজ্য সরকারি কর্মচারীরা 71% দিয়ে পাওনা হয়ে গেল, কবে নাগাদ আশা করা যায় হবে? এটা যখন হবে অর্থ দপ্তর সিদ্ধান্ত দেবে, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত দেবেন, এভরিথিং উইল বি নোটিফাইড, ডোন্ট ওয়ারি। Sir, as you said, around 1300 TSR recruitment has been done by the government.
So recently in various newspapers and media outlets we have seen various youths questioning about the TSR recruitment policy and they are alleging some scam in that. So what would you like to say If about there has it? been any scam indulged by the government, the court is there, or High Court, Honorable High Court Sir, is they there. have already reached the High Court but they were not allowed to file the case. No. It is not the way. If you go in front of High Court gate and start agitating, it is not the way to file a logic case. So or the something. youths, the Okay, youths, see, court is there, Supreme Court is there, High Court is there, lower court is there, they are at liberty. Anybody is at liberty to approach anyone. Okay? And I give you the assurance, there was not a single case of any malpractice in the distribution of TSR offer, okay, appointment. Had there been any scam, our people would have been favored. You will find many CPIM people who owe allegiance to the opposition party, they were also given TSR appointment. So it amply signifies the fact that the entire policy, the recruitment policy was transparent. Okay, so all these are raised in the air to, thrown in the air to extract political mileage. They don't have any political existence, their organization has gone weakened, so considering or expecting, anticipating a defeat in the upcoming elections, this just sleeps in the mud. That's it. They don't have any political agenda, they don't have any political stand. That's why. And this is the reflection of the utter frustration of Manik Sarkar. দপ্তরের পরিসংখ্যানগুলো আবার একটু রিপিট করলে বা কোনো ফটোকপি পেলে কোনটা বলছেন আপনি? সবগুলোই বেশি একটু স্পিডে হয়েছে। আমি বলছি আপনাকে কাইন্ডলি প্লিজ আপনারা সবাই যদি কেউ নোট না করে থাকেন আরেকবার নোট করবেন প্লিজ। এটা হচ্ছে গভর্নমেন্ট যেটা রেগুলার পে স্কেলে চাকরি দিয়েছে। টোটালটা হচ্ছে 4586। ডিপার্টমেন্ট ওয়াইজ ব্রেকআপটা আমি আবার দিচ্ছি আপনাকে। নাম্বার 1 এগ্রিকালচার 112 112, ARTD Animal Resource Development 54, Cooperation 8, Education 2930 2930, Election 4, Finance 8, Fisheries 1818, Food Civil Supplies 1313, Forest 14, General Administration 96, Governor Secretariat 1, Health and Family Welfare 363, Home 225, Industries and Commerce 5050, Information Cultural Affairs 21, Labor 12, Law 79, Planning 6, Public Works 130, Revenue 317, Rural Development 70, Science and Technology 2, Transport 1, Tribal Welfare 26, Welfare of Minorities 8, Welfare of OBC 1, Welfare of Scheduled Caste 17. All put together, the figure stands around 4,586. Plus TSR, plus SPO, plus contract and outsourcing. It will be around 11,500. Many more are there in the pipeline. Thank you.